প্রায় 91 লক্ষের নাম বাদ। যাদের নাম বাদ গিয়েছে তারা কি করবেন? ট্রাইব্যুনালে বৈধ প্রমাণ হলে কি ভোট দিতে পারবেন? ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে কি হবে? নিষ্পত্তি না হলে কি পারবেন 26-এ ভোট দিতে? সুপ্রিম কোর্টে কি মিলবে কোনো সমাধান সূত্র? আজ শীর্ষ আদালতে এসআইআর শুনানিতে নজর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এতজনের নাম বাদ গিয়েছে, তারা তাহলে কি করবেন? তাদের ভবিষ্যৎ কি হবে? এ নিয়ে সুপ্রিম কোর্টে আজ কি ধোঁয়াশা কাটবে? কি হতে পারে আজ সুপ্রিম কোর্টে? অনিন্দিতা, দেখো, সেই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মূলত এই যে 91 লাখ প্রায় ভোটারের নাম বাদ গিয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই সমস্ত 27 লক্ষ ভোটার যারা অ্যাডজুডিকেশন তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, এবং এদের মধ্যে একাধিক বৈধ ভোটার রয়েছে, তেমনটাই দাবি উঠে এসেছে। এবং সেই বৈধ ভোটারদের ভোট দেওয়ার অধিকার কি হবে, এবং সেই অধিকার অনেক বেশি বৃহত্তর অধিকার, সেটি সাংবিধানিক অধিকার একজন বৈধ ভোটার হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার। ফলে সেই অধিকার তারা এবারের নির্বাচনে প্র্যাকটিস করতে পারবে নাকি? গত শুনানিতে সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে বক্তব্য উঠে এসেছিল যে তারা বৃহত্তর ক্ষেত্রের দিকে তারা নজর রাখছেন, অর্থাৎ একজন ভোটার একটি ভোটে অংশগ্রহণ করতে না পারলেও তার সার্বিকভাবে ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে প্রতিষ্ঠা করার দিকে অনেক বেশি জোর দিচ্ছে সর্বোচ্চ আদালত। আজকে সেই বিষয়টাই কিন্তু আরও স্পষ্ট হবে যে সর্বোচ্চ আদালত কোন দিকে দিশা দেখায়। অর্থাৎ এবারের ভোটে এই 27 লক্ষের মধ্যে যারা বৈধ ভোটার রয়েছেন তারা ভোট দেওয়ার তাদের কোনো অধিকার তারা পাবেন কিনা, নাকি তাদেরকে এবারের মতো তারা ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন পুরোপুরিভাবে, সেই বিষয়টা আজকে অনেকটাই স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আরপি অ্যাক্ট অনুযায়ী তারা ইতিমধ্যেই 2 দফার নির্বাচনের ভোটার তালিকা তারা ফ্রিজ করে দিয়েছে। ইতিমধ্যেই একাধিক মানুষের আবেদন, যারা ট্রাইব্যুনালে আবেদন জানিয়ে রেখেছেন কিন্তু তাদের আবেদনের শুনানি হয়নি এখনো পর্যন্ত, সেই রকম মানুষরা এসে দ্বারস্থ হয়েছে সর্বোচ্চ আদালতের। ফলে তাদেরও বক্তব্যের আজকে শুনানি হওয়ার কথা। সেক্ষেত্রে তাদের তরফ থেকে কি আর্গুমেন্ট উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কোনো দিশা দেখায় কিনা, সেটাই কিন্তু দেখার আজকে। একেবারে মৈত্রেয়ী, আজ সব নজর সুপ্রিম কোর্টে। ধন্যবাদ। বিচারাধীনের 60 লক্ষের মধ্যে বাদ 27 লক্ষ। যাদের নাম বাদ তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে। সেখানে বৈধ প্রমাণিত হলেও এবার কি আর ভোট দেওয়া যাবে? এ নিয়ে এখনো ধোঁয়াশা, আর এ নিয়েই ভোটের বাজারে তরজাতঙ্কে। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নাম বাদ 27,16,393। এই নাম বাদ যাওয়ারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন এবং অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া চলছে। এর জন্য জেলায় জেলায় নথি জমা করার জন্য লম্বা লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলেও এবার কি আর ভোট দেওয়া যাবে? এ নিয়ে এখনো ধোঁয়াশা। সবার নজর সুপ্রিম কোর্টে। আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে। প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। বিচারাধীনদের মধ্যে 27 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। কিন্তু তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? তারা কি এবারের ভোটটা দিতে পারবেন? এ নিয়ে এখনো ধোঁয়াশা। কারণ 6 এপ্রিল ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9 এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন। কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে 13 এপ্রিল শুনানি। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং তারা যেভাবে অপরিকল্পিত, দূরদর্শী, হঠকারী পদ্ধতিতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে, আমাদের অনুরোধ, আমাদের আবেদন, মহামান্য সুপ্রিম কোর্ট বৈধ ভোটারদের তাদের প্রত্যেককে ভোট দেওয়ার সুযোগ দেবেন।
প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং নতুন যে সরকার হচ্ছে তাদের। নিউজ 18 বাংলা। পুলিশ অবজারভার নিয়োগ কমিশনের আইপিএস সর্বনা বিবেক এম কে পুলিশ অবজারভার নিয়োগ করেছে কমিশন। আরো একবার জানাই, পুলিশ অবজারভার নিয়োগ কমিশনের আইপিএস সর্বনা বিবেক এম কে পুলিশ অবজারভার নিয়োগ। নির্বাচনের সময়কালে তিনি নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবেন এবং কমিশনের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার আওতায় থাকবেন। পুলিশ অবজারভার নিয়োগ করেছে কমিশন। আইপিএস সর্বনা বিবেক এম কে পুলিশ অবজারভার নিয়োগ। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে প্রীতি রয়েছেন, প্রতিনিধি প্রীতি। দেখো, ইতিমধ্যে ট্রাইব্যুনালের কাজ যখন শুরু হওয়ার মুখে তখন কিন্তু অবজারভারদের নিয়ে একাধিক মিটিং করছে নির্বাচন কমিশন। ঠিক এহেন পরিস্থিতিতে আরো এক স্পেশাল পুলিশ অবজারভার নিয়োগ করলো নির্বাচন কমিশন। সর্বনা বিবেক এম নামক এই পুলিশ অবজারভারকে নিয়োগ করা হয়েছে এবং কমিশনের যেটা বলা হচ্ছে, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে নির্বাচনের সময়কালে যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলাগত সমস্যা না হয় তার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। এর আগেও আমরা দেখেছি যে একাধিক পুলিশ অবজারভারকে নিয়োগ করা হয়েছে এবং এ রাজ্যে বিভিন্ন পুলিশ আইপিএস কে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অন্য রাজ্যে অবজারভার হিসেবে এবং অন্য রাজ্য থেকে অবজারভারদেরকে নিয়ে আসা হয়েছে এই রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্বে। অনিন্দিতা, ধন্যবাদ প্রীতি। বাংলার ভোটে বুলডোজার। রবিবার কাঁথিতে প্রচারে যোগী আদিত্যনাথ, তার মুখে বুলডোজার দাওয়াই। সোনামুখীতে বুলডোজারে চেপে যোগীর সভায় বিজেপির কর্মীরা। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। যোগী আদিত্যনাথ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার আমলে নানা সময় দেখা গিয়েছে বুলডোজার দাওয়াই। বুলডোজার দাওয়াই ঘিরে নানা বিতর্ক, তবু এই দাওয়াই দিতে ছাড়েন না যোগী আদিত্যনাথ। অনেকের কাছে যোগী আদিত্যনাথ হলেন বুলডোজার বাবা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। এবার বাংলার ভোটেও বুলডোজার। রবিবার বাংলায় প্রচারে যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখী এবং ইন্দাস বিধানসভা আসনের দুই বিজেপি প্রার্থীর সমর্থনে পাত্র সায়রে সভা করেন। যোগী আদিত্যনাথকে দেখতে বুলডোজারে চেপে সভাস্থলে হাজির হন বিজেপি কর্মীরা। আমরা এই যোগী বাবাকে দেখতে এসেছি, যার নাম হচ্ছে বুলডোজার বাবা। বুলডোজারে করে, ওনার নামটা হচ্ছে বুলডোজার, ওই জন্য বুলডোজার করে এসেছি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও সভা করেন যোগী আদিত্যনাথ। সেখানে তার মুখে বুলডোজার দাওয়াই। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल
आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু পাত্র সম্প্রতি তিনি বুলডোজারে চেপে প্রচার করেন। সেদিন প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর মুখেও বুলডোজার দাওয়াই। जो गुंडे अपराधी माफिया भूमाफिया जिन्होंने कोई गरीब के लिए जो जमीन मिलनी चाहिए, अगर कोई घुसपैठिया कब्जा किया है तो बुलडोजर चलना पड़ेगा, बुलडोजर चलाएंगे या जिस प्रकार से उनके खिलाफ 4 मई के बाद कार्रवाई की जरूरत पड़ेगी कार्रवाई करेंगे। কাঁকসা রোডে গলসির বিজেপি প্রার্থীর সমর্থনে শনিবার সভা করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তার মুখেও বুলডোজার দাওয়াই। राजू पात्रा गलसी विधानसभा का बुलडोजर बाबा है। बुलडोजर का मतलब क्या है? बुलडोजर का मतलब है साहस, हिम्मत और किसी भी बुराई के आगे खड़े होकर लड़ने की ताकत। বাগদা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী। সিন্ডিকেট রাজ ভাঙতে গেলে বুলডোজার দরকার। আজকে তোলাবাজির যে সরকার চলছে সেই সরকারকে ভাঙতে গেলে বুলডোজার দরকার। প্রয়োজন হয় অবশ্যই দরকার পড়লে দিতে হবে বুলডোজার ডোজ। বুলডোজারের রাজনীতিতে বিজেপিরই রাজনীতি। তো ওরা উত্তরপ্রদেশে বুলডোজার চালিয়েছে, গুজরাটে বুলডোজার চালিয়েছে, ওরা বুলডোজার চালাতে ভালোবাসে। পশ্চিমবঙ্গে আমার মনে হয় বুলডোজার সংস্কৃতি খুব একটা জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার কথা বলেন, ভরসার কথা বলেন, সহিষ্ণুতার কথা বলেন। বুলডোজার টুলডোজার নিয়ে কিছু লাভ হবে না। উত্তরপ্রদেশে বুলডোজার কাদের বাড়িতে চড়েছে? তৃণমূলের কর্মী। তৃণমূল স্তর থেকে উত্তরপ্রদেশের মানুষজনের উপরে যারা তাদের বিভিন্ন অধিকারকে বাজেয়াপ্ত করেছিলেন, বিভিন্ন জায়গায় এলাকা দখল করেছিলেন, বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বেআইনি সম্পত্তির উপরে বুলডোজ করা হয়েছিল। এই জিনিস এখানেও হবে। নিউজ 18 বাংলা।